অর্জন সবকিছু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ অর্জনটি হলো নিজের টাকায় পদ্মা সেতু। এই সাহস, এই বিক্রম তিনি কোথা থেকে পেলেন? শেখ মুজিবের কন্যা বলেই হয়তো পেয়েছেন। বিশ্বব্যাংক আমাদের হতাশ করে চলে গেল, পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল। 2012 সালের জুলাই মাসে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমি আমাদের টাকায় পদ্মা সেতু করব। আমার আজও মনে পড়ে আমাদের আশেপাশে প্রথম সারি, দ্বিতীয় সারি অনেকেই বসা ছিলেন। নেত্রী যখন ঘোষণা দিলেন, এটা নিয়ে শোরগোল, পাগল নাকি? বিশ্বব্যাংক যদি পদ্মা সেতু না করে, আমাদের কি এমন টাকা আছে যে আমরা করতে পারবো? দেখছি আপনার কলিগরাই সেদিন সমালোচনা মুখর ছিল। আমি পাশে ছিলাম, আমাকে উদ্দেশ্য করে কত কথাই না কতজনে বলেছে। আজ আমরা পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান করছি। আজকে বারবার মনে পড়ে পদ্মার ওপারে মুমূর্ষু মাকে নিয়ে যে ছেলেটি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছিল, ফেরি নেই, লঞ্চ নেই, স্পিড বোট নেই, পদ্মার ঢেউ, তীব্র স্রোত, দিন যায়, রাত গড়ায়, সকাল আসে। ওই পদ্মা পারেই ঢলে পড়ে মা মৃত্যুর কোলে। সেই মাতৃহারা সন্তান জানে পদ্মা সেতু কি এবং কেন। লঞ্চ ডুবি মায়ের বুকে সেদিয়ে আছে শিশু, বাচ্চা, প্রবল স্রোত, স্রোতের টানে মায়ের আঁচল থেকে ভেসে গেল অবুঝ শিশু। সে সন্তান হারা মা জানে পদ্মা সেতু কি এবং কেন। বাবার জানাজায় অংশ নিতে মাওয়া প্রান্তে ছেলে এসে উদ্বেগ আকুল বসে আছে।
লঞ্চ নেই, ফেরি নেই, স্পিড বোট নেই। জানা যায় ছেলের অংশগ্রহণ হলো না। এই জানাজায় অংশগ্রহণ করতে পদ্মা পারে যে পিতার সন্তান পিতার জানাজায় অংশ নিবে পারল না, সে জানে পদ্মা সেতু কি এবং কেন। আজকে অনেক বক্তৃতা হয়েছে, আমি লম্বা বক্তব্য দেব না। এখানে অনেকেই আছেন, অ্যাড্রেস করতে হয়। সুধী সমাবেশ, সবাইকে আমি সুধী বলেই সম্বোধন করছি, কারণ কার নাম বলি আবার কাকে বাদ দেব, অনেকেই বসে আছে। কমিটমেন্ট কাকে বলে? এই পদ্মার আকাশে দুর্যোগের ঘনঘটা। মনে আছে 2017 সালের 30 সেপ্টেম্বর, 29 সেপ্টেম্বর পদ্মা এলাকায় ঘন কুয়াশা, দুর্যোগপূর্ণ আবহাওয়া। আমরা পিয়ারের উপরে প্রথম ট্রাস বসে, প্রথম স্পেন নেত্রী দেশে নেই, তিনি তখন ওয়াশিংটনে। নেত্রীকে ফোন করলাম, ক্যাবিনেট তখনকার সচিব খন্দকার আনোয়ার আমার পাশে। নেত্রীকে বললাম, প্রথম যে স্পেনটা বসবে আপনার জন্য আমরা অপেক্ষা করব। আপনি ফিরে আসলে আপনার উপস্থিতিতে আমরা প্রথম ট্রাস বসাতে চাই। তিনি সঙ্গে সঙ্গেই বললেন, তিনি তখন ওয়াশিংটনে ছোট্ট একটা মাইনর একটা অপারেশনের জন্য গেছেন। তিনি বললেন, আমার জন্য পদ্মা সেতুর কাজ 1 মিনিটও অপেক্ষা করা যাবে। This is our deep, passionate and abiding commitment. এই কমিটমেন্টেরই সোনালী ফসল আজকের এই পদ্মা সেতু। খন্দকার আনোয়ার বলেছেন, মধ্যরাতে কন্ট্রাক্টররা মাথায় হাত ভাঙছে, ওদিকে জাজিরা ভাঙছে, এদিকে কুমার ভোগ ভাঙছে, লোহজং ভাঙছে। এরই মধ্যে কন্ট্রাক্টরদের যে স্টক ইয়ার্ড, যন্ত্রপাতি হুমকির মুখে, পানি স্রোত থামানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরলেন এবং বললেন, আমার চোখে তখন, সত্যি বলছি আপনাদের, আমার 2 চোখ ভরে তখন পানি। আমি অশ্রু সংবরণ করতে পারছিলাম না, যে এত কষ্ট সবই বুঝে বিতা লাগছে।
একই অবস্থা খন্দকার আনোয়ার, তখনকার সচিব এবং আমাদের পিডি শফিক, আমরা দাঁড়িয়ে আছি। নেত্রীর সঙ্গে সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কন্ট্যাক্ট করলে এবং এখানে যত দরকার যদি এদের না থাকে জিও ব্যাগ সরবরাহ করতে। এ হলো শেখ হাসিনা। এই হচ্ছে তার বিচক্ষণ, দূরদর্শী, সাহসী নেতৃত্ব। আজকে এই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। আমি বক্তব্য আর বাড়াবো না, বলবো পরিশেষে যে আজকে এই পদ্মা সেতুর নাম আমরা শেখ হাসিনার নামে, শেখ হাসিনা পদ্মা সেতু করতে চেয়েছিলাম, সংসদে দাবি উঠেছিল, সারা বাংলাদেশে বহু মানুষ দাবি তুলেছিল, কিন্তু তিনি সবার দাবি, ইভেন তার সঙ্গে শেখ রেহানাও একই সুরে কথা বলে। কথা হচ্ছে পদ্মা সেতু হবে পদ্মা নদীর নামে, আমার নাম কোনো অবস্থাতে আমি ব্যবহার করতে দেব। আমি অনেক চেষ্টা করেছি, অনেকে আমাকে অপবাদ দিয়েছে। আজকে সৈয়দ আবুল হোসেন নেই, নামটা ভুলে গেলে চলে না, কারণ সূচনা লগ্নে আবুল হোসেন ছিল। আজ তিনি পরলোকে, আমি তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে। তো এখানে আজকে আমি এই কথা বলে শেষ করব যে নেত্রী, আপনি না চাইলেও আপনি কোটি মানুষের হৃদয়ে আপনার নাম লিখে ফেলেছেন। পদ্মা সেতুর সঙ্গে আপনার নাম মিশে গেছে। যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর, ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে। কাগজের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি মুছে যাবে, পাথরের ছবি হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। যে নাম আপনি হৃদয়ে লিখেছেন সেই নাম কেউ কোনোদিন মুছতে পারবে না। আপনার সাহস, আপনার দূরদর্শিতা আমাদের বিশাল সম্পদ। আপনি অকুত ভয়ে সংকটে এগিয়ে যান, এটা আমাদের সাহস সিদ্ধ করে। অসত্যের কাছে নত নাহি হবে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। She has made us look brighter. She has made us stand taller. She has shown us the way out of poverty. She has shown us the way out of darkness. Shabash,
শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় ও অসাধারণ নেতৃত্ব শোষিত বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী